কুমিল্লার দাউদকান্দিতে এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। ১৬ জুন মঙ্গলবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলি আদালতের বিচারক তৈয়ব উদ্দিন তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে বিকেল ৫টার দিকে পুলিশ ও জেলা ডিবির সদস্যরা কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নিয়ে যায়। পরে তাকে আদালত থেকে প্রিজন ভ্যানে করে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ। এর আগে সকালে জিসান সুস্থ বলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার মতামত দেয় ৪ সদস্যের মেডিকেল বোর্ড। দাউদকান্দি মডেল থানা ওসি মোহাম্মদ আব্দুল বারী সাংবাদিকদের বলেন, চিকিৎসকের ছাড়পত্র পেয়ে জিসানকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিভিন্ন মাধ্যমে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আপনারাও জিজ্ঞাসাবাদ করছেন আসামি কোথায়, ওনার কোনো ধরনের সদুত্তর দেন নাই। যখনই আপনার সাংবাদিকরা যখন একটা লাইভ নিউজ করেছেন যে আসামি জিসান কোথায়, আদালত যাওয়ার পরে আসামির সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক তখন কিছুক্ষণ পরে আমি মাননীয় আরো যে ৪ নং যে ৫০৯ যে আমলি আদালতের আমাদের সিনিয়র ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন আহমেদ তার সাথে আমি দেখা করেছি। দেখা করে তারা আমাকে নিশ্চিত করেছেন যে আসামিকে আমার কাছে উপস্থাপন করা হবে, এটা ওপেন করে শুনে হবে। তাকে আমি বলবো আসামিকে কিন্তু আদালতে এখন প্রডিউস করা হয়নি, তো তার নির্দেশেই আসামিকে আদালতে প্রডিউস করা হয়েছে এবং আদালতের লাইভের কারণেই আসামিকে তৈরি করে আদালতে প্রডিউস করা হয়েছে। আদালতে প্রডিউস করার পরে ওপেন করে মাননীয় আদালত ওনাকে দেখছেন, এক্সামিন করেছেন, এক্সামিন করে ওনাকে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যে ইয়াটা ছিল সেটা প্রেয়ার দিয়েছেন, সেটা আমাকে গ্রেপ্তার দেখিয়ে সিডব্লিউ মূলে জেলাতে প্রেরণ করেছেন। সেখানে কোনো রিমান্ড পেজ ছিল না বা কি বলবো ছিল না। মোকদ্দমার ব্যাপারে একটা কথা বলি, আসামিকে কাস্টডিতে না নিলে আমরা মোকদ্দমা নিতে পারবো না, কিন্তু আসামিকে কাস্টডিতে না নিয়ে সরাসরি না চলে গেছেন কোথায়, এই ক্ষেত্রে আমি কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।